জয়গুরু। আজ আমরা এসেছি ইতিহাসের সাক্ষ্য বহনকারী এক পবিত্র স্থান খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে, বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের পাশে। এই ভূমি কেবল ইট পাথরের স্থাপত্য নয়, বরং এক অলৌকিক সাধকের পরিশ্রম, ত্যাগ আর আধ্যাত্মিকতার প্রতীক। খাজা খান জাহান আলী ছিলেন একজন মহান সুফি সাধক, ইসলাম প্রচারক এবং দক্ষ প্রশাসক। ১৩৬৯ খ্রিস্টাব্দের দিল্লির এক সম্ভ্রান্ত তুর্কি পরিবারে তার জন্ম। তার প্রকৃত নাম ছিল উলুগ খান, কিন্তু বাঙালি হৃদয়ে তিনি চিরকাল খান জাহান আলী রহমতুল্লাহ আলাই নামেই অমর। শিক্ষা ও ধর্মীয় জ্ঞান লাভের পর তিনি ইসলাম প্রচারের জন্য বাংলায় আগমন করেন। ১৪১৮ সালে তিনি যশোরের বারোবাজার হয়ে বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। সুন্দরবনের কাছাকাছি লবণাক্ত পানির দুঃসহ জীবনের মানুষের কষ্ট দেখে তিনি প্রায় ৩৬০টি দিঘি খনন করেন, যার মধ্যে খান জাহান দিঘি সবচেয়ে বিখ্যাত। এই দিঘির জল আজও ঠান্ডা ও মিঠে, আর এই পানির স্বাদে আজও লুকিয়ে আছে অলৌকিক রহস্য। তার স্থাপিত ৬০ গম্বুজ মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি একটি স্থাপত্যের বিস্ময়। মোগল পূর্ব ইসলামী স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন। এই মসজিদের পাশেই তার মাজার শরীফ, যেখানে তিনি ১৪৬৯ সালের ২৫ অক্টোবর এশার নামাজরত অবস্থায় দেহত্যাগ করেন। বলা হয়ে থাকে তিনি এমনই আল্লাহওয়ালা ছিলেন যার মৃত্যু পর্যন্ত ছিল ইবাদতের মাঝে। মাজারের সামনেই অবস্থিত খান জাহান দিঘি, যেখানে আজও দেখা মেলে দুটো পবিত্র কুমির, কালো পাহাড় ও দুধা পাহাড়। বহু ভক্ত তাদের খিচুড়ি ও মুরগি দিয়ে খাওয়ান, মানত করেন আর আশীর্বাদ কামনা করেন। এই কুমিরদের নিয়ে প্রচলিত রয়েছে নানা লোককথা, যেমন তারা নাকি খান জাহান আলীর আত্মিক পাহারাদার। আপনারা যদি বাগেরহাট আসেন, খান জাহান আলীর মাজার জিয়ারত করে ইতিহাস, ঐতিহ্য আর প্রশান্তির একসাথে পেতে ভুলবেন না। জয় গুরু।